আর্যিকরের এই নৃশংস ঘটনার প্রতিবাদের আগুন কিন্তু প্রত্যেকটা ভারতবাসীর মনে কিন্তু জ্বলে উঠেছে। সেই আগুন কিন্তু এখনো নিভে যায়নি, এখনো কিন্তু জ্বলছে। আর ডাক্তারদের উপর যে অভিযোগটা উঠছে, যে ডাক্তাররা যেভাবে আন্দোলন করছে, তাতে নাকি ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না রোগীরা। আমরা আর্যিকর ঠিক হাসপাতালের ঠিক সামনে দাঁড়িয়ে আছি, আমরা দেখে নেবো সত্যি কি তারা চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না না পাচ্ছে, সেই বিষয়টা আমরা দেখে নেবো। একেবারে সরাসরি ছবিটা আমাদের সামনে আমি তুলে ধরবো। আপনি ডাক্তার দেখাতে এসেছেন, ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন এখান থেকে? হ্যাঁ, মোটামুটি পাচ্ছি, এখানটায় ভালোই পাচ্ছি এখন। আর যে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, ঘটনাটা কিভাবে দেখছেন? এখন দেখাটা কিভাবে দেখবো, একটা মেয়ের সাথে খারাপই হয়েছে, সেটার জন্য তো ন্যায় দরকার। এখন ট্রিটমেন্টেরও দরকার আমাদের পাবলিকের জন্য। তো সব দিকেই তো আমরা পাবলিকরাই সব দিকে মরছি না। দোষীদের জন্য কি শাস্তি চাই? দোষীদের জন্য শাস্তি তো অবশ্যই চাই, তাদের ফাঁসিই চাই। একটা যদি নর্মালি মেয়ের জন্য একটা এরকম হয়েছে ঘটনা ডাক্তারের সাথে, তার উচিত শিক্ষাটা চাই আমরা। তুমি নিশ্চয়ই লাইনে আউট করে দাঁড়িয়েছো চিকিৎসা পাওয়ার জন্য। অবশ্যই পাচ্ছ আজকে, দেখছো কি অবস্থা? আমি এই প্রথম আসলাম, ঠিক আছে, আর যেহেতু আগে এসেছিলাম, তো এই ঘটনা ঘটার পর এই প্রথম আসলাম। তো আমি এখনো তো দেখাইনি, তো দেখানোর পরে বুঝতে হবে যে পরিষেবা পাচ্ছি না পাচ্ছি। আর যে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, এটা নৃশংস ঘটনা, ঠিক আছে, এই ঘটনা তুমি কিভাবে দেখছো? এটা খুবই নৃশংস ঘটনা। দোষীদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ফাঁসি হোক, তো সেটা তো হলো না। ফাঁসির পরিবর্তে অন্য পথ তারা পেয়ে গেল। এটা কোনদিনই মানা যায় না এসব জিনিস। যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ফাঁসি দিতে হবে, এখানে ফাঁসি না দিয়ে অন্য কোনো পথ দিয়ে দিয়েছেন। এটা কি উনি ঠিক করেছেন? এটা ওনার ভাবা উচিত আছে, ভাবা দেখা আছে, এটা ওনার। মুখ্যমন্ত্রী বলছে 1 মাসের তো উপর হয়ে গেল, ঠিক আছে, উৎসবে ফিরতে বলছে। এবছর কি বেরোবে মানুষ সেভাবে মনে হচ্ছে উৎসবে? আমার মতে, আমার ব্যক্তিগত মতামত, এই বিচার আগে, তারপরে উৎসব। আগে মেয়েটির বিচার হবে, তারপরে উৎসবে আমরা সবাই মিলে সামনে নিতে পারবো শান্তি মনে, শান্তভাবে। আচ্ছা, এই আর্যিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি একজন অধ্যক্ষ হিসেবে হয়ে বেআইনি কাজে যুক্ত এবং বেআইনি কাজ করাতেন, এটা কিভাবে দেখছো তোমরা? এইটা সন্দীপ ঘোষ, সত্যি কথা বলতে সন্দীপ ঘোষ একজন অতি খারাপ একজন মানুষ, ব্যক্তি হিসেবে খুবই খারাপ ব্যক্তি। যে উনি যে শিক্ষার একটা উঁচু পদে ছিলেন, সেই পদে থাকার সে যোগ্য নয়, তিনি যোগ্যই নয়। তিনি শিক্ষা ব্যবস্থাটাকে একদম শেষ করে দিয়েছেন তৃণমূল সরকার। তিনি অনেকটাই যুক্ত, তাকে ফাঁসি দেওয়া উচিত। তাকে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। যে ঘটনাটা ঘটেছে খুবই লজ্জার একটা ঘটনা, কি বলবেন? আমি একজন মহিলা কিভাবে দেখছেন? প্রচুরই খারাপ, এরকম দৃশ্য মানে ভাবার বাইরে। এটা যা হয়েছে, এটা হওয়ার কথা নয়, কিন্তু হয়ে গেছে। খুব লজ্জাজনক একটা ব্যাপার। আমরা কি চাইছি? আমরা শাস্তি চাইছি, কঠিন থেকে কঠিন শাস্তি চাইছি আমরা, যাতে সব মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারে। ঠিকমতো কি পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই না? ডাক্তাররা তো আন্দোলন করছে, অভিযোগ উঠছে নাকি ঠিকমতো চিকিৎসা ঠিক পাওয়া যাচ্ছে না। আমরা কিভাবে এখন ঠিক পাচ্ছেন? হ্যাঁ, এখন ঠিক পাচ্ছি। আর্যিকরের ঘটনাটা খুব নৃশংস ঘটনা। এটা খুব মানে দ্রুততার সঙ্গে এর বিচার হওয়া উচিত। আর আমরা পরিষেবা ভালোই পাচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, পরিষেবাই তো। আমি ডাক্তার দেখাই আসলাম, দেখাই ওষুধ নেওয়ার জন্য এই লাইনে দাঁড়িয়ে আছি। আসলে তো মাকে ক্যান্সার চিকিৎসা করতে এসেছি, এই বলে তো ডাক্তার বলে ত্রুটি আমি দেখিনি। এত ভদ্র ব্যবহার, এত ভদ্র কথাবার্তা, আর যত স্টাফ আছে কথাবার্তা এত সুন্দর। আপনি যে লাইনে দাঁড়িয়েছেন, হ্যাঁ চিকিৎসা পাচ্ছেন? হ্যাঁ, যে অভিযোগটা উঠছে ডাক্তার যেভাবে আন্দোলন করছে কিন্তু ঠিকমতো মানুষ চিকিৎসা পাচ্ছে না, এটা এখানে সেই ছবিটা কিছু দেখা যাচ্ছে না।
আমরা তো এই দেখিয়েছি একদিন, তারপরে এই এখন দেখালাম। যে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, একজন এক বাবা মায়ের চলে গেল, কি বলবেন তার জন্য শাস্তি হয়? বলুন থেকে আসছে, তমন থেকে। এখানে যে চিকিৎসা ঠিকমতো পাচ্ছে? আমরা তো দেখাই না, চটপট করে আসিও না, আজকে আসলাম, আমরা অসুবিধা ছিল, আজকে এসেছে। এই ছবিটা দেখতে পাচ্ছি, পরিষেবা ঠিকমতো কি দেখতে আগে পরিষেবা পাই, তারপর বলবো। পরিষেবা না বলে কি বলতে পারছি না, তারপর পাই আগে কি ঠিক আছে। হ্যাঁ একদম দেখার মতন না, একদম না। যারা করেছে ওদের ফাঁসি না দিয়ে যেটুকু মেয়েদের অত্যাচার করে সেটা কেটে দিয়ে ছেড়ে দাও, এই হচ্ছে আমার বক্তব্য, এই হচ্ছে আমার কথা। ফাঁসি দিলে মরে যাবে, আর যেটুকু মেয়েদের নোংরামি করে সেটা কেটে দিয়ে ছেড়ে দাও, ওরা যত পারে করুক। আমি একটা কথাই বলবো, বাবা তুমি আমার ছেলের মতন, মা হয় আমি এই কথাই বলছি, আর কিছু বলতে চাইছি না। এটা আমাদের পছন্দ না, আমাদের পছন্দ। আমরা মা, একটা সন্তান গেছে, আমাদের খারাপ লাগে, কিন্তু বলতে পারছি না, করতে পারছি না, তাই না? যদি বলতে পারলে করতে পারছি, আমরা তো মা, সন্তানের মা, তাহলে কি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। যেটা আমার বক্তব্য সেটাই আমি বললাম। কিন্তু ফাঁসিটা কোনো লাভ হবে না, আজকে ফাঁসি একদিন দেবে, কালকে ফাঁসি আরেকদিন দেবে। যেটা অত্যাচার করে মেয়েদের সেটা কেটে দিয়ে ছেড়ে দাও, তাহলে সবকে শান্তি হবে। এটাই সব সারা ভারতবর্ষে এটাই চলবে, আর কিছু চলবে না। ফাঁসি চলবে না, ফাঁসি কোনো কাজই হবে না। দিনের পর দিন অত্যাচার হয়ে যাচ্ছে, মেয়েদের কিছু হচ্ছে, ছেলেদের হচ্ছে, খালি ফাঁসি হচ্ছে। ফাঁসিটা কি হচ্ছে? কোনো কাজ হচ্ছে না। চিকিৎসা ব্যবস্থা এখন ঠিকমতো পাচ্ছে? মোটামুটি মোটামুটি অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। কি হয়েছে? ওই বাচ্চার শরীর খারাপ। চিকিৎসা ব্যবস্থা ঠিকমতো পাচ্ছেন? আমি তো 2 মাস ধরে আসিনি, আজকে আসলাম, তবে চিকিৎসা ভালো পেয়েছি। চিকিৎসা ভালো পেয়েছি। আমার হার্টের পেশেন্ট ছিলাম আমি। ঠিকমতো দেখছে? হ্যাঁ, ডাক্তাররা ঠিক মতো। চিকিৎসা পাচ্ছে? হ্যাঁ, ঠিক পাচ্ছি তো। তুমি তো লাইনে দাঁড়িয়েছো, ঠিকমতো চিকিৎসা পাচ্ছ ওখান থেকে? ট্রিটমেন্ট হ্যাঁ আগে থেকে একটু ভালো পাচ্ছি। এবার মানে কিছু কিছু যেমন আপনার ওখানে যে পরিকাঠামোটা, যে ডক্টররা আগে যেমন জুনিয়র ডক্টররা দেখতো কিন্তু সবকিছু জিজ্ঞেস করতো না, কিন্তু এখন ডক্টররা দেখছে সেরকম। কি ভালো লাগছে আগে থেকে একটু। বাবা মায়ের পরিস্থিতি যে ডাক্তার কোনটা দিয়ে চলে গেল, হ্যাঁ নিশ্চয়ই সম্মুখীন হচ্ছে, আমার মেয়ে একজন বড় ডাক্তার হবে, সেবা করবে। এই ঘটনা তুমি কিভাবে দেখছো? এটা খুবই নিন্দনীয়, কারণ হলো এটা খুবই দুঃখজনক। কারণ তার একটা ড্রিম ছিল বা আমার আশা ছিল, সেটা একটা ফুলের মতো জীবন নষ্ট হয়ে গেল এখান থেকে। এটা নিয়ে আমরা খুবই মানে ব্যথা প্রকাশ করছি। কি চাইছো তার? অবশ্যই তার জন্য আমরা চাচ্ছি যে যিনি যাদের সঙ্গে যুক্ত আছেন, কি এটার ভিতরে যারা কিছু আছে তার মানে সঠিক যাতে সঠিক যাতে বিচার আজকে যে হসপিটালে ডাক্তার দেখাতে এসেছেন, চিকিৎসা কি ঠিকমতো পেয়েছে? হ্যাঁ, মোটামুটি ঠিকই পেয়েছি। যে ঘটনাটা ঘটেছে, কি বলবেন এই ঘটনাটার? না, ঘটনাটা তো খুবই খারাপ, খুবই খারাপ। এরকম ঘটনা ঘটা উচিতই নয়। কিন্তু আবার এর সঙ্গে সঙ্গে এটাও বলবো যে দেখুন, আমাদের মতো সাধারণ মানুষরা হসপিটাল ছাড়া আমাদের কোনো উপায় নেই, কেন আমাদের পক্ষে নার্সিংহোম বাইরে। তাতে যদি জুনিয়র ডাক্তাররা তারা যদি মানে নিজেদের ইয়ে থেকে একটু সরে এসে যদি ট্রিটমেন্ট দেন, তাহলে মনে হয় আমরা আরো উপকৃত হব। মুখ্যমন্ত্রী বলছে 1 মাসের উপর হয়ে গেল ঘটনাটা, ঠিক আছে, বিক্ষোভ চারিদিকে যেটা হচ্ছে, এবার উৎসবে ফিরতে বলছে। আপনার কি মনে করছেন যে আপনি যে এবছর কি উৎসবে মানুষ বেরোবে? দেখুন, সেটা তো এখন সব মানুষ ম্যান টু ম্যান ভ্যারি করে। এবার সেইটা তো আমি ঠিক মতন বলতে পারবো না যে কিরকম কি বেরোবে না। না, এফেক্টেড নিশ্চয়ই হয়েছে, তবে এখন ওই আপনাকে আমি একটাই কথা বললাম যে এখন দেখুন, কিছু যারা এই পশ্চিমবঙ্গে তো প্রচুর লোকের বাস, তার মধ্যে যারা এই জিনিসটা করছে সেই সংখ্যাটা কত সেটা আগে দেখার। এবার দুজোর মধ্যে কত সংখ্যক লোক আনন্দের মাতে সেটাও দেখার ব্যাপার আছে। তা এইগুলো ঠিক বলা যায় না যে কতটা। হ্যাঁ, হয়তো একটু কিছু ভাটা করতে পারে, আবার নাও করতে পারে, কারণ মানুষ আমাদের বাঙালিরা যখন যেটা নিয়ে মেতে যায় সেটা নিয়ে মেতে যায়। আমি তো খুবই খারাপ চোখে দেখছি, খুবই খারাপ চোখে। এবং এই মানুষটা শাস্তি মানে তিলে তিলে একে মারা উচিত,
মানে ওই ফাঁসি বা এরকম দিয়ে একবারে মেরে দিয়ে ওরকম, তাহলে সে তো কোনো জ্বালা যন্ত্রণা কিছুই ভুগবে না। সে যে এতদিন যে অত্যাচার এতদিন যা করেছে, তাহলে তার সে কি বুঝবে? একটা মানুষকে ফাঁসি দিয়ে দিলে সে তো শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে, কি শুট আউট করে দিলে সে সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। না, তাকে এমন শাস্তি দিতে হবে যাতে তিলে তিলে দগিয়ে দগিয়ে সে মারা যায়, তবেই সে শাস্তি, সেটাই হবে আসল শাস্তি। একেবারেই ছবিটা আমাদের সামনে আমি তুলে ধরলাম। আর এইরকম নিউজের আপডেট পেতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটাল।